তো যদিও আগের ভিডিও আছে, তারপর এটা নতুন করে করতেছি। তো আমাদের কাছে যদি বাটন ফোন বলেন, যেই ফোনই বলেন, যদি লেগ আইসি আসে, নেটওয়ার্ক সেকশনের 2G আইসিটা সবসময় লেগ হয়। কি হয়? লেগ হয়। এই যে আইসি দুই প্রকারের, একটা হচ্ছে লেগ আইসি, একটা বল আইসি। আবার এটাকে আমাদের কাজের সুবিধার্থে আমরা দুই নামে ডাকি, একটা হচ্ছে অ্যানালগ আইসি আর একটা ডিজিটাল আইসি। অ্যানালগ যেগুলা লেগ দেখা যায় ওগুলাকে আমরা বলি অ্যানালগ, আর যেগুলা বল হয় ওগুলাকে আমরা বলি ডিজিটাল। তবে স্কিমেটিকের ভাষায় এগুলাকে অ্যানালগ বা ডিজিটাল বলে না, লেগ বলে। হ্যাঁ, আবার অ্যানালগ ডিজিটাল বলে সেকশন ওয়াইজ। যেগুলাতে I2C প্রোটোকল লাইন থাকে ওটা ডিজিটাল লাইন, ডিজিটাল আইসি সার্কিট। আর যেটাতে I2C প্রোটোকল লাইন থাকে না ওটা অ্যানালগ সার্কিট। বাট আমরা আইসি কে বোঝার জন্য ডিজিটাল এবং অ্যানালগ বলছি, মানে একটাতে লেগ আছে আর একটাতে লেগ নেই, এই জন্য আপনাদের বোঝার সুবিধার্থে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা এই আইসিটা কিভাবে উঠাবো সেটা একটু দেখি নাকি। আচ্ছা, এখন এই যে আইসিটা দেখতেছেন, ক্লিয়ার দেখায়? দাঁড়ান একটু ক্লিয়ার করতেছি এটা। ক্লিয়ার? আচ্ছা, এখন এই আইসিটা উঠানোর জন্য আমার হটগানের হিট থাকতে হবে 350। কত থাকবে? এই আর থাকবে 60 অথবা 70। 60 অথবা 70, এর বেশি দেওয়া যাবে না। আচ্ছা, তাহলে এখন আমি জাস্ট এই জায়গাটা তো আগে একটু গরম করে নিব। কি করে নিব? গরম করে নিব। গরম করার পর আমি হচ্ছে এখানে এই যে পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা কি হবে এখন? চারিদিকে কি হয়ে যাবে? ছড়াইয়ে যাবে। ফ্লেক্স পেস্ট, এটা হচ্ছে ফ্লেক্স পেস্ট। আচ্ছা দেখেন, এখন আমি এক জায়গায় কিন্তু হিট দিচ্ছি না, আমি কিন্তু এটা মুভ করে দিছি। দেখেন, খেয়াল করছেন? আচ্ছা, এটা নরম হইলে আমি বুঝবো কিভাবে? আমি জাস্ট এই যে কোনায় দেখেন একটু একটু ধাক্কা দিতেছি। আমি ধাক্কা দিলে বুঝবো, যখন নড়ে উঠবে তখনই বুঝবো এটা উঠার মতো, উঠার জন্য উপযুক্ত সময়, উঠানোর জন্য। নরম হয়েছে? উঠাইছি। এখন এটা যখন উঠাইছি, এটা উঠানোর সময় কি আমার আশেপাশের কোনো কম্পোনেন্ট নড়ছে? কোনো কম্পোনেন্টের ক্ষতি হয়েছে? আচ্ছা, এখন এটা উঠানোর সময় আমার আরেকটা যেটা লক্ষণীয় বিষয় ছিল, সেটা হচ্ছে এই আইসির নস পয়েন্টটা। এখানে একটা ডট দেখতেছেন না? এই যে ডট, এই ডটটা হচ্ছে এই ক্যাপাসিটরের সাথে আছে, এবং এখানে যে একটা ডুপ্লেক্সার দেখতেছেন, এই ডুপ্লেক্সারের পাশে আছে। এগুলা দেখে মনে বুঝে করতে হবে। এবং এই নস পয়েন্ট যদি আপনি উল্টা লাগান, এই সেকশন কখনোই কাজ করবে না। তার মানে আইসি উঠানোর আগে সবসময় নস পয়েন্টটা কি করতে হবে? নস্কাট পয়েন্ট দেখে নিতে হবে। তাহলে আমরা এখন এটা উঠাই কেমন? তা আপনি চাইলে এই প্যাড যেটা আছে, প্যাডটা পরিষ্কার করতে পারেন, নাও করতে পারেন। যদি আপনি হাতে রিভল করেন তাইলে এই প্যাডটা পরিষ্কার করবেন না। এই যে প্যাড, এই প্যাডটা ক্লিন করার দরকার নেই সোল্ডারিং উইক দিয়ে। হ্যাঁ, শুধুমাত্র কি করতে হবে? আমার বল করতে হবে। বল করে আমি কি করবো? এটা বসাইয়া দিব। কিভাবে বল করব দেখেন, এই বিষয়টা একটু লক্ষণীয় বিষয়, এটা খেয়াল করবেন। ঠিক আছে? তাহলে আমরা বল করি। আমাকে একটু পেজ দেন তো, আইসি রিভলিং পেজটা দেন আপনাদের। আইসি রিভলিং পেস্ট। কালকে দিছি কি আজকে খাই ফেলছো? কালকে দিই নাই। আচ্ছা দেখেন, এখন আমরা এই যে বলগুলা দেখতেছেন, এই যে এখানে যে বলগুলা দেখতেছেন, লেগ, এই লেগগুলাই সাধারণত আমরা কি করব? সুন্দরভাবে বল করব। অর্থাৎ মনে করেন এটা নতুন আইসি, এটা কি আইসি? নতুন আইসি। এখন আমি নতুন আইসিতে তো বল থাকবে না, তাই না? এটা বল করতেছি। বল করার জন্য আমি এখানে একটু করে পেস্ট দিব। কি দিব? ফ্লেক্স পেস্ট। কি দিছি এটা? ফ্লেক্স পেস্ট। এখন এই ফ্লেক্স পেস্টের উপরে আমি দিব হচ্ছে সোল্ডিং পেস্ট। কি পেস্ট? অর্থাৎ রিবলিং পেস্ট।
এই যে রিবোলিং পেস্ট এই এই পরিমাণ দিলেই হবে, আর বেশি প্রয়োজন নাই। দেখছেন? এই যে এবার এটা কি করব, টুইজার দিয়ে দেখেন, এই যে টুইজার দিয়ে আমরা এই আগে এটা এই যে পেস্টগুলোর সাথে কি করব, ভালো করে টুইজার দিয়ে অ্যাসিডে ধরে পেস্টগুলোর সাথে মানে পিপিটি পেস্টের সাথে ফ্ল্যাক্স পেস্ট কি করব, মিক্স করে নিব। আচ্ছা দেখেন, একটু এদিকে এদিকে এনে দিতে পারি। এই যে খেয়াল করতেছেন, দেখতেছেন তো সবাই? ক্লিয়ার? আচ্ছা, এখন আমার কাজ কি দেখেন, এখন হচ্ছে আমি আয়রন নিব, কি নিব, সোল্ডারিং স্টেশন, সোল্ডারিং স্টেশন নিব, কি নিব? আচ্ছা, সোল্ডারিং স্টেশনের মাধ্যমে আমি এই বলগুলা বানাবো, কিভাবে বানাই ওটা একটু দেখেন। এই যে এই টুইজার দিয়ে ধরবো, আপনাদেরকে টুইজার কিন্তু আমি দুই হাতে ধরতে বলছি। যখন আমার আয়রন ডান হাতে থাকবে তখন টুইজার থাকবে বাম হাতে, যখন আমার হটগান বাম হাতে থাকবে তখন টুইজার থাকবে ডান হাতে, এবং সমানভাবে দুই হাতে আমি পারদর্শী ভাবে কি করতে হবে, কাজ করতে হবে, তাই না? আচ্ছা দেখেন, এখন আমার টুইজারটা হচ্ছে কোন হাতে আছে, বাম হাতে, তাহলে এই এই আয়রনটা আমার ডান হাতে, তাই না? তাহলে আমি এবার বলগুলা করে দেখেন, এই যে দেখবেন, মনোযোগ দিয়ে দেখেন, জাস্ট এই যে দেখেন, এই যে পেস্ট গুলো দিছি ওগুলারা কি করতেছি, এগুলো কি দেখায়? আচ্ছা, একইভাবে এগুলোও করবো নাকি? বুঝছে? অস্বাভাবিক উঁচু করা যাবে না, কথা বুঝাইতে পারতেছি? হয়েছে না সব? আচ্ছা, এবার আছেন মাঝখানে আমাদের কিছু প্রিন্ট আছে না, এই মাঝখানের এগুলা যেটা দেখতেছেন, মাঝখানের এখানে যেগুলো সাদা সাদা ছিল ওগুলাকে বলা হয় আইসির গ্রাউন্ড, কি বলে? আইসির গ্রাউন্ড। দেখেন এই জায়গাটা কেমন, এই যে এগুলো দেখতেছেন এগুলোকে বলা আইসির গ্রাউন্ড। এখন এখানে যদি আমি সব যদি করতে যাই তাইলে আমার এটা তুলনামূলক ভাবে কি হবে, বেশি হয়ে যাবে। যেহেতু আমি হাতে করতেছি, আমার কাছে কি নাই, এটার স্টেনসিল নাই, তাইলে আমি এখান থেকে যে কোনো একটা প্যাড করব, কি করব, যে কোনো একটা প্যাড করব। তো একটা প্যাডটা আমি কিভাবে করে দেখেন, জাস্ট এই যে এখানে, এই শেষ, ক্লিয়ার? ব্যাস, এবার আমার কাজ হচ্ছে আমি শুধু ওয়াশ করে নেওয়া, কি করা, এই যে ওয়াশ করার জন্য আবারও আমি মনে করেন যে অক্টেন নিলাম, নিয়ে জাস্ট এই যে টিস্যু বা আপনারা হচ্ছে যে ওয়াশের জন্য ইয়ে পাওয়া যায়, আপনার এটা কি বলে, এই টিস্যু পাওয়া যায়, আপনার ব্রাশ তো আছেই, প্লাস হচ্ছে যে কিছু কাপড়ের টিস্যু পাওয়া যায়। না, ভেজা টিস্যু না, ওটা কাপড়ের শুকনো টিস্যু। আচ্ছা দেখেন, এটা কি পরিষ্কার? হ্যাঁ, তার মানে এখন আমার এই আইসি প্রত্যেকটা বল দেখছেন, দেখেন হয়েছে না, এই আইসিটা এখন বসানোর জন্য কি প্রস্তুত নাকি? তাহলে এখন আমরা বসানোর ট্রাই করি। এখন বসানোর জন্য আপনি দুইটা টেকনিক অ্যাপ্লাই করতে পারেন। এক, এই প্যাডের এখানে হচ্ছে আপনি এই যে ফ্ল্যাক্স ফ্ল্যাক্স পেস্ট, দেখেন এই যে দেখা যায়। আচ্ছা, এক, আপনি এই প্যাডের এখানে
আচ্ছা, আপনি এই প্যাডের এখানে এই যে পেস্ট ফ্ল্যাক্স, এই ফ্ল্যাক্স পেস্ট এটাও দিতে পারেন। এটার কারণে মুখের বাতাসগুলো বাড়ি যায়। আচ্ছা, এই ফ্ল্যাক্স পেস্ট গুলোও কি করতে পারেন, দিতে পারেন। কেমন? আবার আমি ফ্ল্যাক্স পেস্ট দিলে আমি সাধারণত হচ্ছে আমি এই আপনার যে এই রজিন আছে, রজিন গুলা দিই। হ্যাঁ, এই যে রজিন কিভাবে দিই দেখেন, আমি এভাবে দিই, কারণ এভাবে দিলে ফ্ল্যাক্স পেস্ট যদি গলে, গলার পরে আইসিটা হচ্ছে যে একটু নাড়াচাড়া করতে পারে, কিন্তু এটা যখন দিই, রজিনটা দিই, অর্থাৎ ওই স্মোক থেরাপির মাধ্যমে যখন দিই, তখন আবার এইটা কি হয় না, নাড়াচাড়া করে না, আইসিটা জায়গায় বসে থাকে। দেখেন, দিছি। আচ্ছা, এখন আমরা আইসির নোসকাট পয়েন্ট দেখছিলাম না? আচ্ছা, দেখি তো এটা নোসকাট পয়েন্ট কই। এই যে, ঠিকই আছে। আমার এই টুইজার দিয়ে কাজ করতে পারি না। আচ্ছা, দেখেন তো নোসকাট পয়েন্ট ঠিক আছে কিনা। আচ্ছা, তাইলে এটা এই পজিশনেতে বসবে নাকি? আচ্ছা, এই দাঁড়ান, আইসির পাশে একটু ময়লা আছে, এটা একটু পরিষ্কার করুন। ক্লিয়ার? আচ্ছা, এখন আপনারা কি করবেন, বসানোর সময় এই জায়গাটাতে আমরা অ্যাকুরেট অ্যালাইনমেন্টটা করছি। যখন সে বসবে, সে তার পজিশনটা, মানে আমার জাস্ট দরকার হচ্ছে এখানে কোনোভাবে বসানো। যখন আমার এটা আইসি অ্যাকুরেটলি বসবে, তখন সে কি করবে, নিজের জায়গা নিজে নিয়ে নিবে, এবং আমি নাড়িয়ে দেখবো কিভাবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের এই অবস্থায় হট এয়ার গানের হিটটা 350 রাখেন, সমস্যা নাই, কম রাখলে আরো ভালো। তবে বাতাস কোনোভাবেই আপনার 50-এর উপরে রাখবেন না, কারণ আপনারা যখন যদি 50-এর উপরে রাখেন, তখন কি হবে, এটা জায়গা থেকে সরে যাবে। বাট আমি আমারটা যেভাবে আছে 70 ওভাবে রাখতেছি, কারণ হচ্ছে আমি আগে উপর থেকে কি করব, হিট দিব, আমি সরাসরি নিচে দিব না। এই যে দেখেন, 70 রাখাতে কি করলো, সরে যাইতেছে। কেমন? এখন আর সরবে না। দেখেন, এগুলো গলে গেছে। হ্যাঁ, এই যে দেখছেন, আইসি নিজেরটা নিজে বসে গেছে। খেয়াল করছিলেন সে নাড়া দিছিল। আচ্ছা, এখন দেখেন, আমি একটু ধাক্কাইয়া দেখবো আইসিটা বসছে কিনা। নিজের জায়গায় চলে আসছে, নাড়া দিছি। দেখেন, আমি যতবার নাড়া দিচ্ছি, সে তার নিজের পজিশনে চলে আসতেছে। আসছে, তার মানে আমার লাগানোটা পরিপূর্ণ হয়েছে। তো এই ছিল হচ্ছে আমাদের লেগ আইসি রিবলিং, এবং এই মেথডে একই নিয়মে আপনি যদি 50টা করেন, 50টাতেই আপনি ইনশাল্লাহ সাকসেসফুলিটি পাবেন। কথা ক্লিয়ার? তাহলে আশা করি কিভাবে লেগ আইসি গুলা রিভল করতে হবে আপনারা এটা বুঝছেন। আর এই ভিডিওটা আপনাদের জন্যই করা। এই ভিডিওটা আমি মনে করেন যে ওই কাটবো না, ছিড়বো না, যেভাবে আছে ঠিক ওভাবেই আপনার র ভাবে কি হবে, অ্যাড করে দিব, এবং আপনারা ভিডিওটা দেখবেন, এবং পাশাপাশি ভিডিও আরো আছে লেগ আইসির, ওগুলো অ্যাড থাকবে। কথা বুঝাইতে পারছি? তাহলে আমাদের আজকের আইসি রিবলিং এর ক্লাস এখানে শেষ। লেগ আইসি রিবল কেমন?